কি কই যাইবা? আপনি একজন বাবার বয়সী লোক হয়ে এই কাজে নেমেছেন? টাকা পয়সা কোনো ব্যাপার না, ভাড়ায় পড়াইতে মনে খুশি করে দিব মনে, কোনো সমস্যা নেই টাকা পয়সা। এই বৃদ্ধ বয়সে মানুষ এগুলা করে বেড়ায়, মানুষ শুনলে আপনার কি বলবে? কত দেখলাম, প্রথম প্রথম এরকম অনেকই বলে, পরে ঠিকই আবার কাইত হয়ে যায় যখন টাকার গন্ধ পায়। বাবা, মা তুই যাবে নাকি? কি কই যাইবা? আপনার লজ্জা করে না চাচা? আপনি একজন বাবার বয়সী লোক হয়ে এই কাজে নেমেছেন? কত দেখলাম, টাকার গন্ধ পাইলে সব ঠিক হয়ে যায়। চলো যাই। ছি, আমি ভাবতেও পারতেছি না যে আপনি একটা বৃদ্ধ মানুষ হয়ে এই বয়সে আপনার কাজ হচ্ছে নামাজ কালাম পড়া। আপনি কিনা এই বয়সে আসছেন এইসব কাজ করার জন্য? আরে নামাজের জায়গায় নামাজ আর কামের জায়গায় কাম, বুঝো নাই? আমার তো দরকার, তুমিও তো খারাপ দিচ্ছ, মাশাআল্লাহ খারাপ না। গেলে চলো, টাকা পয়সা কোনো ব্যাপার না, ভাড়ায় পড়াইতে মনে খুশি করে দিব মনে, কোনো সমস্যা নেই টাকা পয়সা। এই বৃদ্ধ বয়সে মানুষ এগুলা করে বেড়ায়, মানুষ শুনলে আপনার কি বলবে? আরে রাখো তোমার মানুষের বলাবলি, মানুষের বলাবলিতে কি আসা যায়? এরকম সবাই প্রথম প্রথম বলে, তারপর যখন টাকার গন্ধ পায় ঠিকই যায়। চলো যাই। দেখেন চাচা, আপনার কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। আপনারা বলছে আপনি এখান থেকে যান, আমি আপনার সাথে যাবো না। কত দেখলাম, প্রথম প্রথম এরকম অনেকই বলে, পরে ঠিকই আবার কাইত হয়ে যায় যখন টাকার গন্ধ পায়। টাকার গন্ধ অনেক বড় গন্ধ, খুব শক্তিশালী টাকার গন্ধ। আপনারা বলছে আপনি এখান থেকে যান, আমি আপনার সাথে যাবো না। মারে তুই আমার ভুল বুঝিস না, আমি প্রতি রাতে একটা করে পতিতার স্বপ্ন পূরণ করি। ওদের জীবনে যা কষ্ট, এই সমাজে নাই কোনো দাম, নাই কোনো মান। আমি চেষ্টা করতেছি এরকম প্রতি রাতে একটা করে পতিতারে তার মান সম্মানটা একটু হলে দেওয়ার জন্য, যার কারণে আমি বলতেছি যে আমি একটা করে পতিতার স্বপ্ন পূরণ করি। বাবা। মা তুই? হ্যাঁ বাবা, আমাকে প্রতিদিন আমার বান্ধবী থেকে শুরু করে সবাই বলতো যে তুমি নাকি প্রতি রাতে একটা করে পতিতা নিয়ে গিয়ে নোংরা কাজ করো। কিরে, তুই এই সন্ধ্যাবেলা ডাকলি যে এখানে? দোস্ত, তোর একটা জরুরি কথা বলার জন্য ডাকছি। জানিস আঙ্কেল না প্রত্যেকদিন রাত্রে বেলায় না পতিতা নিয়ে আসে, এটা আমি নিজের চোখেও দেখছি আর আশেপাশে মানুষও বলতেছে। তোর সাহস তো কম না শিমলা, তুই আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস। সেটা বুঝলাম, কিন্তু আমি তোর ফ্রেন্ড, আমি কি তোকে মিথ্যা বলবো? আর তুই আমার ফ্রেন্ড হস, তোমার বোনের মতো। আমি যা বলতেছি সত্য বলতেছি। স্টপ, তুই যা শুরু করেছিস তাতে কিন্তু আমি ভুলে যাবো যে তুই আমার ফ্রেন্ড হোস। তুই আমার বাবার চরিত্র নিয়ে কথা বলছিস। লোকজন তো আর মিথ্যা বলতেছে না, আর আমি তো চোখে তো ভুল দেখতেছি না, তাই না? আমি এটা বলার জন্যই তোকে এখানে ডাকছি। আচ্ছা তুই যা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আমি তখন চিন্তা করলাম যে আমি নিজেই একবার পরীক্ষা করি যে আসলেই কি আমার বাবা এমন কিনা। কারণ আমি তো জানি আমার যেই বাবা আমার মায়ের মৃত্যুর পরে আমার কথা চিন্তা করে দ্বিতীয়বার বিয়ে করেনি, আমার সেই বাবা এরকম কাজ করবে। কিন্তু আজকে দেখো না বাবা, তোমার কাজকর্মের জন্য আজকে আমারও গর্ব করে আবার বলতে ইচ্ছা করতেছে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার বাবা কোনো খারাপ কাজ করতেই পারে না। তুমি আমার মাফ করে দাও বাবা। না রে মা, আয় মা, তোর বাসায় চল। চলো।